আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা আলোচনা করব কেন আমরা ব্যথার ওষুধের সাথে সবসময় গ্যাস্ট্রিকের ওষুধ ইউজ করতে বলি। তো আমরা সাধারণত যে ব্যথার ওষুধগুলি ইউজ করি এগুলোকে সাধারণত NSAID ড্রাগ বলা হয়। নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ। এই ড্রাগগুলো সাধারণত ২ ধরনের। এই ড্রাগগুলো NSAID ড্রাগ সাধারণত ২ ধরনের। এটা হলো COX-1 ইনহিবিটর আর একটা হলো COX-2 ইনহিবিটর। COX-1 ইনহিবিটর ড্রাগগুলোর মধ্যে যে ড্রাগগুলো আমরা সাধারণত ইউজ করি এই ড্রাগগুলোর মধ্যে ড্রাগ আছে ডাইক্লোফেনাক, দেন নেপ্রোক্সেন, দেন আছে কিটোরোলাক, দেন ইন্ডোমেথাসিন, আইবুপ্রোফেন, এই ড্রাগগুলো হলো কক্স-1 ইনহিবিটর। তো কক্স-1 ইনহিবিটর ড্রাগগুলো যখন আমরা ইউজ করি, এই ড্রাগগুলো সাধারণত আমাদের পাকস্থলী যে আমাদের স্টোমাক আছে, স্টোমাকের পাকস্থলীতে সাধারণত ব্লাড ফ্লোটা কমায় দেয়। এই কক্স-1 ইনহিবিটর ড্রাগগুলো ব্লাড ফ্লো কমায় দেয় এবং যে আমাদের মিউকাস, যে মিউকাসটা হলো আমাদের সাধারণত পাকস্থলীর যে এপিথেলিয়াল লেয়ারটা আছে, সাধারণত মিউকাস যে লেয়ারটা আছে, এই মিউকাস লেয়ারটাকে সাধারণত এই মিউকাস সিক্রেশনের মাধ্যমে প্রোটেক্ট করে, অ্যাসিড থেকে প্রোটেক্ট করে। সাধারণত মিউকাস এবং বাইকার্বনেট আয়ন এই দুইটাই সাধারণত কক্স-1 ইনহিবিটর ড্রাগগুলো কমায় দেয়। যার ফলে হলো যে আমাদের একটা হাই রিস্ক থাকে গ্যাস্ট্রিক আলসারেশন হওয়ার জন্য। আর কক্স টু ইনহিবিটর যে ড্রাগগুলো আছে, কক্স টু ইনহিবিটর ড্রাগের মধ্যে আছে সাধারণত ইটোরিকক্সিব ড্রাগ আছে, সেলেকক্সিব ড্রাগ আছে। এই ড্রাগগুলো সাধারণত আমাদের হলো যায় এপিথেলিয়াল সেল রিনিউয়াল। সাধারণত আমাদের যখন পাকস্থলীর যে এপিথেলিয়ামগুলো আছে এগুলো যখন কোনো একটা সেল মারা যায় তখন আমাদের এই পাকস্থলীর রিজেনারেশন পাওয়ার থাকে। এই সেলগুলো নতুন করে তৈরি করে। যার ফলে কোনো প্রবলেম হলে পাকস্থলীতে সাধারণত সেলগুলো ডিস্ট্রয় হয়ে গেলে বা নেক্রোসিস হয়ে গেলে সেলগুলো রিপ্রোডিউস হয়। কিন্তু এই কক্স টু ইনহিবিটর ড্রাগগুলো যে এপিথেলিয়াল সেল রিনিউয়ালটাকে কমাই দেয় এবং লিউকোসাইট অ্যাডিশন নিউট্রোফিল অ্যাক্টিভেশনটাকে বাড়াই দেয়। যার ফলে সাধারণত আমাদের এই রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিসটা বেড়ে যায়। যার ফলে আল্টিমেটলি আমাদের আল্টিমেট ফেট হলো যে গ্যাস্ট্রিক আলসারেশন হতে পারে। তো যদি আমরা গ্যাস্ট্রিক ওষুধ ইউজ না করি তাহলে গ্যাস্ট্রিক ওষুধ ইউজ করা ছাড়া যদি আমরা NSAID ড্রাগগুলো ইউজ করি তাহলে এই NSAID ড্রাগগুলো সাধারণত গ্যাস্ট্রিক আলসারেশন হওয়ার জন্য হাই রিস্ক থাকে। আর যেসব পেশেন্টের গ্যাস্ট্রিক আলসারেশন থাকে বা কিডনি ডিজিজ থাকে বা আদার হার্ট ডিজিজ রিলেটেড ডিজিজ থাকে এদের জন্য তো ব্যথার ওষুধ পরিমাণ মতো ইউজ করা উচিত, ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। আর তাছাড়া গ্যাস্ট্রিকের ওষুধ ছাড়া তো খাওয়া কখনোই উচিত না। তো যখন আমরা গ্যাস্ট্রিকের ওষুধ খাই তখন আমাদের বডিতে কি চলে? যখন আমরা গ্যাস্ট্রিকের ওষুধ খাই বেসিক্যালি যখন আমরা পিপিআই যে কোনো একটা পিপিআই গ্রহণ করি, পিপিআই এর মধ্যে আছে ওমিপ্রাজল, ফেন্টোপ্রাজল, রেবিপ্রাজল, এই ড্রাগগুলোর মধ্যে আছে আমরা একদম ইউজুয়াল একদম মোস্ট ফেমাস একটা ড্রাগ বাংলাদেশের হচ্ছে সেক্লো। সেক্লো যেটা হলো যায় ওমিপ্রাজল স্কোয়ার কোম্পানির। এরপর আছে পেন্টোপ্রাজল, পেন্টোনিক্স আছে, দেন ফিনিক্স ও র্যাব আছে যেটা রেবিপ্রাজল। এই ড্রাগগুলো আমরা সাধারণত ইউজ করি। তো এই ড্রাগগুলো যখন আমরা ইউজ করি এই ড্রাগগুলো আমাদের যখন আমরা খাই এই ড্রাগগুলো আমাদের পাকস্থলীতে যাওয়ার ফলে আমাদের যেই পাকস্থলীর যে ওয়াল আছে ওয়াল থেকে সাধারণত হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl রিলিজ হয়। এই HCl রিলিজটাকে এই ড্রাগগুলো যে HCl রিলিজটাকে কমাই দেয়। এই ড্রাগগুলো সাধারণত HCl রিলিজটাকে কমাই দেয়। বেসিক্যালি HCl রিলিজটাকে এই ড্রাগগুলো ইরিভার্সিবলি বন্ধই করে দেয় একদিনের জন্য, 24 আওয়ার জন্য এই ড্রাগগুলো সাধারণত আর HCl রিলিজ করে না। তো যখন আমরা পিপিএ গ্রহণ করি তাহলে তখন আমাদের পাকস্থলী থেকে এনাফ পরিমাণ HCl রিলিজ হতে পারে না। এনাফ পরিমাণ HCl রিলিজ না হলে যখন আমরা ব্যথার ওষুধ খাই, ব্যথার ওষুধ খাওয়ার ফলে ব্লাড ফ্লো এবং মিউকাস এবং বাইকার্বনেট আয়ন এগুলো যখন কমে যায় তখন আমাদের একটা চান্স থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড যে আমাদের পাকস্থলীর যে ওয়ালটা আছে গাট ওয়াল এটাকে ডিস্ট্রয় করে ফেলার, গ্যাস্ট্রিক আলসারেশন হওয়ার। কিন্তু যখন আমরা গ্যাস্ট্রিকের ওষুধ খাই তখন হাইড্রোক্লোরিক অ্যাসিডটার রিলিজই কমাই দেয়। যার ফলে অ্যাসিড কম থাকে, অ্যাসিড কম থাকার ফলে অ্যাসিডে আমাদের গাট ওয়ালটাকে সাধারণত আমাদের পাকস্থলীর ওয়ালটাকে ক্ষতি করতে পারে না, আলসারেশন করতে পারে না। এই কারণেই সাধারণত আমরা গ্যাস্ট্রিকের ওষুধের সাথে সাধারণত ব্যথার ওষুধের সাথে অলওয়েজ গ্যাস্ট্রিকের ওষুধ ইউজ করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।